ভিডিওটা শুরু করার আগে দৈনন্দিন ব্যস্ততার জীবন থেকে 2-3 দিনের ছুটি নিয়ে নিন, কারণ আমি নিশ্চিত ভিডিওটা শেষ হলেই ব্যাগ গুছিয়ে আপনাকে বের হতে হবে উত্তরবঙ্গের অফবিট একটা জায়গা কমলালেপুর গ্রাম শিটংয়ের উদ্দেশ্যে। টাকা পয়সার খরচ মাথা থেকে বাদ দিয়ে দিন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, এসব কিছু আমার উপর ছেড়ে দিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এসবের চিন্তাও আপনার মাথা থেকে বেরিয়ে যাবে। বাঙালির ভ্রমণ তালিকার সবথেকে উপরে থাকে উত্তরবঙ্গের নাম। বর্তমান সময়ে সকলেই চায় একটা অফবিট জায়গায় 2-3 দিন থেকে আসব। শান্ত নিরিবিলি পরিবেশে অপরূপ সুন্দর পাহাড়ি উপত্যকার সাথে দেখব নীল আকাশে সাদাই মোড়া কাঞ্চনজঙ্ঘার চূড়া। এই কল্পনাকে বাস্তবায়িত করতেই আমি গিয়েছিলাম ভ্যালি অফ অরেঞ্জ শিটংয়ে। শিলিগুড়ি থেকে একটা অপরূপ রাস্তায় সাইট সিন করতে করতে কিভাবে আমি শিটং পৌঁছালাম এই গল্পও রয়েছে ভিডিওতে। শিটং পৌঁছে আপনাদের খোঁজ দেব এমন একটা হোমস্টের যেখানে সুন্দর রুম, খাওয়া দাওয়া, কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড়ি উপত্যকার অসাধারণ ভিউ সবকিছুই অ্যাভেলেবেল আছে। চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। এবারে আমার যাত্রা শুরু হয়েছিল দুর্গাপুর থেকে। যাচ্ছি লেডি ডায়না বাসে করে শিলিগুড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে লেডি ডায়না। বাঁকুড়া থেকে শিলিগুড়ি পর্যন্ত যায়, আর এই বাসে করেই আমরা যাচ্ছি শিলিগুড়ি। দেখা যাক যে এই বাসে করে জার্নির অভিজ্ঞতা আমাদের কেমন হয়। চলো বন্ধুরা, বাস তো চলে এসছে, এবার তোমাদের নিয়ে যাই বাসের ভিতরে, দেখাই যে সিট অ্যারেঞ্জমেন্ট কেমন রয়েছে। তো দেখতে পাচ্ছ, উঠেই এখানে ড্রাইভার কেবিন, এখান থেকেই কিন্তু চালানো হবে বাস। আর ভিতরে দেখাই, এদিকে দুটো আর এদিকে দুটো, এই সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই বাসে। আর দেখতে পাচ্ছ উপরেও কিন্তু যারা ভাবছেন শুয়ে শুয়ে যাবেন তারা যেতে পারেন। বন্ধুরা তোমাদেরকে এবার দেখাই যে এই লেডি ডায়নার সিট রেক্লাইনিং সিট এবং কতটা ব্যাক পুশ হচ্ছে। এই হচ্ছে সুইচ, টিপলাম আর দেখতে পাচ্ছ ঠিক এতটা ব্যাক পুশ হচ্ছে, আবার এই চলে এলো। তো বেশ রিল্যাক্সেই যাওয়া যাবে। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন 6:27, আর সিটি সেন্টার থেকে আমাদের বাস কিন্তু ছেড়ে দিল। 6:15 টাইম ছিল, প্যাসেঞ্জার এলো, তারপরে এই বাস ছাড়লো। আর যেটা ভেবেছিলাম যে কেমন হবে সিট, কারণ এতটা জার্নি, আর আমরা রেড বাস অ্যাপ থেকে এর টিকিট কেটেছিলাম, পিছন দিকে সিট পেয়েছি, বাকি সামনের সিট সব ফুল হয়ে গেছিলো। তো যেটা ভেবেছিলাম যে সিট কেমন হবে, এসে বেশ ভালোই লাগছে যে সিটগুলো খুবই ভালো, অনেকটা ব্যাক পুশ হচ্ছে। তো আপনারা কিন্তু কম খরচে শিলিগুড়ি এই বাসে যেতে পারেন। 615 টাকা টিকিট, আমরা এই বাসে বসে বসে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ড্রাইভার কেবিন, আর আমরা এখন পানাগড় পৌঁছাবো, অর্থাৎ দার্জিলিং মোড় হয়ে আমাদের বাস ঘুরে যাবে, ইলামবাজার হয়ে যাবে। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30, আর আমরা পৌঁছালাম মোড় গ্রামে। এখানে আমাদের গাড়ি 20 মিনিট দাঁড়াবে, আর আমরা যেহেতু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম তাই এখানে খেয়ে নিচ্ছি, কারণ এখানে হোটেলে চড়া দাম। তো আপনারা চাইলে খাবার আমাদের মতো নিয়ে আসতে পারেন। আমাদের খাবার বলতে এই রুটি আছে, আলুর দম আছে, সোয়াবিনের তরকারি আছে, আর এখানে রয়েছে মিষ্টি। আর এই আমার বন্ধুরা খাচ্ছে এখন। চলো আমিও খেয়ে নিই। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 10:40, আর আমরা পৌঁছালাম মোড় গ্রামে। দেখতে পাচ্ছ এখানে আপনারা নেমে এই হোটেলে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আর এই আমাদের বাস দাঁড়িয়ে আছে লেডি ডায়না। মোড় গ্রাম থেকে আমাদের বাস ছেড়ে দিল। এখান থেকে ফারাক্কা ব্যারেজ আর 64 কিলোমিটার, আর শিলিগুড়ি 334 কিলোমিটার। সকাল 6:15 নামার কথা শিলিগুড়িতে, দেখা যাক কখন পৌঁছাই। আর এবার ঘুমাবো, তাই তোমাদের সঙ্গে দেখা হবে আবারও শিলিগুড়িতে গিয়ে। বন্ধুরা বলেছিলাম যে শিলিগুড়িতে গিয়ে কথা হবে, কিন্তু হঠাৎই ঘুম ভেঙে যায়, আর দেখলাম আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে নিচিতপুরে।
আর এখন টেম্পারেচার হচ্ছে 14°C। এখান থেকে শিলিগুড়ি আর 130 কিলোমিটার, যেতে সময় লাগবে ওই মোটামুটি 2.5 ঘন্টার মতো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 3:45। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 6:11 আর আমরা চলে এসেছি শিলিগুড়ি আর মাত্র 4 কিলোমিটার। আর এখন সূর্যের প্রথম কিরণ এসে পড়েছে আর অপূর্ব সুন্দর রাস্তা। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি। আর পাহাড় এখান থেকে কিন্তু এখন দেখা যাচ্ছে, চারপাশে কুয়াশা আছে তো তাই বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ বুঝতে পারছি যে পাহাড় আছে। তোমাদেরকে দেখাই রাস্তাটা, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে যেতে। আর এই হচ্ছে চায়ের বাগান। আমার মানে শিলিগুড়িতে ঢোকার মুখেই অনেকগুলো চায়ের বাগানই দেখলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ সকালবেলায় আমাদের কার দর্শন হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ওই চূড়া দেখা যায় কাঞ্চনজঙ্ঘার। আজকে আমাদের ভাগ্যটা সত্যি খুবই ভালো, মানে সূর্যের প্রথম কিরণ এখন কাঞ্চনজঙ্ঘায় এসে পড়েছে। চূড়াটা পুরো গোল্ডেন যে কালার সেটা কিন্তু নিয়ে নিয়েছে। দারুণ একটা দৃশ্য দেখতে পেলাম। বন্ধুরা নামলাম শিলিগুড়িতে, অবশেষে বন্ধুরা নামলাম শিলিগুড়িতে। আর মানে কি বলবো, একটা আলাদা ফিলিংস কাজ করছে। আর এই বাস থেকে নেমেই মানে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সকলে চলে এসছে। কোথায় যাবেন, গাড়ি আছে, নিয়ে যাচ্ছি। বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি এনবিএসটিসি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে এনবিএসটিসি টিকিট বুকিং কাউন্টার। এখান থেকে খুবই কম খরচে আপনারা দার্জিলিং যেতে পারবেন। আমি রয়েছি যখন একবার আপনাদের ইনফরমেশন দিয়ে দিই। আর এই হচ্ছে কাউন্টার, দেখতে পাচ্ছেন এই অনেকেই টিকিট কাটছে। তো আপনারা যদি চান যে কম খরচে দার্জিলিং যাবেন তো এখান থেকে টিকিট কাটতে পারেন। দার্জিলিংয়ের ভাড়া পড়ে ওই 105 টাকার মতো এনবিএসটিসিতে। আর এই হচ্ছে এনবিএসটিসি বাস স্ট্যান্ড। আর সামনেই রয়েছে শিলিগুড়ি স্টেশন। আমাদের গাড়ি আমাদেরকে পিক করবে এখান থেকেই। ফাইনালি বন্ধুরা আমরা পেয়ে গেছি আমাদের এই ট্যুরের আমাদের সারথি, আমাদের দাদা মুকুল দাকে। এতটাই ভালো যে আমরা মানে আগের বছর এসে এতটাই এনার উপর এতটাই ভালোবেসে ফেলেছি যে এনাকে ছাড়া আমরা নর্থ বেঙ্গলের ট্যুর ভাবতেই পারি না। তো চলো ফাইনালি মুকুল ভাই চলে এসছে, এবার আমরা তার গাড়িতে করে ঘুরবো। অনেক কথা আছে, সমস্ত কিছু বলছি, চলো গাড়িতে উঠি আগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এইখান থেকে দার্জিলিং আর 77 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু আমরা তো দার্জিলিং যাচ্ছি না, যাচ্ছি শিটং। তো সাইট সিন করতে করতে যাব শিটং। চলো খুব মজা হবে আর প্রত্যেকটা সেরা সেরা ভিউ তোমাদেরকে দেখাবো এবারে। আমরা প্রথমে যাচ্ছি উই লাভ তিনদারিয়া, যেটা কার্সিয়াং যেতে পড়বে। কার্সিয়াং এখান থেকে 36 কিলোমিটার আর উই লাভ তিনদারিয়া হচ্ছে এখান থেকে আর 10 কিলোমিটারের মতো। কতদিন পর বন্ধুরা আবারও পাহাড়ে এলাম। কবের থেকে মন চাইছিল কখন পাহাড়ে যাই। অবশেষে ছুটি হয়েছে, ম্যানেজ করে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ে। আমি রয়েছি আর আমার সাথে আমার 3 বন্ধু রয়েছে আর আমাদের মুকুল ভাই রয়েছে। আমাদের আগের বছর বলছি এই বছরই ফেব্রুয়ারি মাসে আমরা এসেছিলাম, মিরিক হয়ে গেছিলাম দার্জিলিং। এই মুকুল ভাই ঘুরিয়েছিল আর এতটা ভালো করে ঘুরিয়েছিল যে এবারও আমরা মুকুল ভাইকেই ডেকে নিয়েছি। আর আপনারা যারা আসছেন তারা মুকুল ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে আসুন, নাম্বার আমি দিয়ে দেবো। আর আমি আগের ভিডিওয় মুকুল ভাইয়ের ডিটেলস দিয়েছিলাম, আপনারা অনেকেই এসেছেন এবং বলেছেন যে মুকুল ভাই খুবই ভালো করে ঘুরিয়ে দেখিয়েছেন আপনাদের। তো অবশ্যই বলবো যে নর্থ বেঙ্গলের যে কোনো জায়গা ঘুরতে এনজেপি বা শিলিগুড়ি থেকে আপনারা মুকুল ভাইকে বুক করতে পারেন। মুকুল ভাই কিন্তু খুব ভালো করে আপনাদের ঘুরিয়ে দেবে। আর দেখো আমরা এখন গভীর জঙ্গলে প্রবেশ করে ফেলেছি, সুকনা ফরেস্টের মধ্যে। এই চারিদিকে বড় বড় গাছ আর আমাদের গাড়ি সুন্দর রাস্তা দিয়ে এখন চলেছে তার গন্তব্যের দিকে। বন্ধুরা সুকনা ফরেস্টের মধ্যেই একটা জায়গায় দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ রাত থেকে সেই ড্রেস পরেই আসছি। তো এখন আমরা তিনদারিয়া যাচ্ছি।
তো রাস্তাটা কি অপূর্ব সুন্দর যে কি বলবো বন্ধুরা। এই পাহাড়ে ওঠা সত্যি দারুণ একটা অভিজ্ঞতা। বাঁ দিকে দেখা যাচ্ছে পাহাড়ের সেই বড় বড় উপত্যকা, আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, দারুণ লাগছে। তোমাদেরকে দেখাই, এই দেখো, এই হচ্ছে সেই পাহাড়ের ইউ টার্ন, ভি টার্ন, সত্যি দারুণ লাগে। আর এই যে বললাম বাঁ দিকে দেখা যায় পাহাড়ের বড় বড় উপত্যকা আর ছোট ছোট বাড়ি পাহাড়ের গায়ে, অসাধারণ অসাধারণ। আর দেখো এই আমাদের বাঁ দিকে আমাদের সাথেই চলছে এই টয় ট্রেনের লাইন, আর এই হচ্ছে পাহাড়ের টার্নিং। এটার জন্যে এত দিন অপেক্ষা করেছিলাম বন্ধুরা, কবে এই দিনটা আবারও আসবে। তো ফাইনালি চলে এলো। নতুনভাবে কম বাজেটে কিভাবে আপনারা, আমি যে ট্যুর প্ল্যানটা করছি, আমি এখন শিটং যাচ্ছি, শিটংয়ের পরেও যাব আরও একটা অফবিট জায়গা, যেটা এখন আমি বলবো না। এই ভিডিওর মধ্যে আমি কিভাবে শিটং পৌঁছাচ্ছি, কি জায়গা দেখাচ্ছি, মানে কি জায়গা দেখছি, সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। বন্ধুরা একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, যারা শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাচ্ছ, যে প্রথমে রোহিণী রাস্তা হয়ে কার্শিয়াং যাওয়া যেত, ছোট রাস্তা, খুবই কম রাস্তা, কিন্তু এখন সে রাস্তাটা কিন্তু বন্ধ আছে। আর এখন আপনাদেরকে কার্শিয়াং যেতে হলে এই তিনদারিয়া রাস্তা হয়েই যেতে হবে। অর্থাৎ দার্জিলিং যেতে হলে আমরা যে রোহিণী হয়ে দার্জিলিং যেতাম কার্শিয়াং হয়ে, সেটাও কিন্তু এই তিনদারিয়ার হয়ে আমাকে কার্শিয়াং হয়ে দার্জিলিং যেতে হবে। সেজন্য শেয়ারিংয়ে শিলিগুড়ি থেকে ভাড়া হয়ে গেছে 300 টাকা এই তিনদারিয়া রাস্তা হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছাতে। আর ফেরার পথে পাংখাবাড়ি হয়ে আসে, সেক্ষেত্রে ভাড়া হয় 250 টাকা। বন্ধুরা এসে পৌঁছালাম আমাদের প্রথম সাইট সিন পয়েন্ট, প্রথম ভিউ পয়েন্ট, উই লাভ তিনদারিয়াতে। তোমাদের দেখাই, এই কথাটাই বলছিলাম, যারা কার্শিয়াং যাচ্ছ, দার্জিলিং যাচ্ছ, এই তিনদারিয়া রাস্তা হয়েই কিন্তু যেতে হবে। আর এখানে লেখা রয়েছে উই লাভ তিনদারিয়া, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর এখান থেকে দৃশ্য। আর তোমাদেরকে এদিকে নিয়ে যাই, এই দেখো এখান থেকে দৃশ্যটা দেখো বন্ধুরা, বাহ কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? অসাধারণ, মানে চায়ের টেস্ট অসাধারণ। আর তার সাথে এই চা খেতে খেতে এই সুন্দর দৃশ্যটা চলো উপভোগ করি, দারুণ লাগছে। বন্ধুরা তিনদারিয়া ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গেলাম পাগলাঝোড়া ওয়াটারফলসের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব 9.5 কিলোমিটার। মুকুল ভাই কিতনা টাইম লাগেগা? 20 মিনিটের মতো লাগবে এখান থেকে। আর আমাদের সঙ্গ কিন্তু টয় ট্রেনের লাইন ছাড়েনি, আমাদের সাথে এখনও যাচ্ছে। চলো খুব মজা হবে। আমরা এসে পৌঁছালাম পাগলাঝোড়া ওয়াটারফলসে। তোমাদেরকে দেখাই, এই আমার পিছনে দেখা যায় পাগলাঝোড়া ওয়াটারফলস। এই দেখো এটা হচ্ছে ওয়াটারফলস। এখন জল কম আছে, শীতকাল। আর উপরে দেখতে পাচ্ছি বৌদ্ধ প্রার্থনা পতাকা, বাতাসের সঙ্গে কথা বলছে এখন। আর এই অনবরত ঝর্ণার শব্দ, ছোট্ট একটা জলধারা নিচ দিয়ে বয়ে যাচ্ছে। আর এই হচ্ছে মেন রোড, এই দেখুন গাড়ি আসছে। আর এই হচ্ছে টয় ট্রেনের লাইন, আর এই জলটাই এই নিচে দিয়ে যাচ্ছে। আর এই অপূর্ব সুন্দর পাহাড়ের উপত্যকা, এর মধ্য দিয়েই চলে যাচ্ছে এই জল। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এটাই হচ্ছে পাগলাঝোড়া ওয়াটারফলস। এবার আমরা যাচ্ছি ভাইরাল একটা জায়গা, ভাইরাল স্পট, গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। অনেক ভাইরাল হচ্ছে স্পটটা থেকে, খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই যে জায়গাটা এতটা ভাইরাল কেন হচ্ছে। আর এখান থেকে দূরত্ব, পাগলাঝোড়া থেকে দূরত্ব হচ্ছে 6.7 কিলোমিটার। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা হয়ে এখন আমরা উঠছি। চলো গিদ্দা পাহাড়ে গিয়ে তোমাদের ভিউটা দেখাই। বন্ধুরা এসে পৌঁছালাম গিদ্দে ভিউ পয়েন্টে। এই হচ্ছে গিদ্দে পাহাড়, যার ভিউ পয়েন্ট তোমাদেরকে দেখাবো। চলো, ওই দেখা যায় উপরে সকলে রয়েছে, উপর থেকে দুর্দান্ত ভিউ দেখতে পাবো। তো চলো যাই। বন্ধুরা এই হচ্ছে গিদ্দে ভিউ পয়েন্ট।
এখান থেকে অপূর্ব সুন্দর পাহাড়ের উপত্যকা আপনারা দেখতে পাবেন। সেজন্যই এখানে দেখতে পাচ্ছেন কত পর্যটক এসে ভিড় জমিয়েছে। বন্ধুরা, এই হচ্ছে গিদ্দে ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে এই পাহাড়ের ভিউ। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, আর কত পর্যটক এসেছে একবার দেখো। অর্থাৎ এই ভিউটা দেখতেই এত পর্যটক এখানে ভিড় জমিয়েছে। দারুণ দেখতে লাগছে, উপর থেকে দারুণ দৃশ্য দেখতে পাচ্ছি। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে সামান্য এগিয়ে এসে একটা দোকান থেকে এখন সকালের যে টিফিন সেটা করে নিচ্ছি। আমাদের টিফিনে আমরা অর্ডার করেছিলাম মোমো আর ম্যাগি। তোমাদের দেখায়, এই হচ্ছে মোমো, আর মোমো আমাদের নিল 70 টাকা, আর এই হচ্ছে ম্যাগি 60 টাকা। এই সুন্দর গরম গরম মোমো আর ম্যাগি খেতে খেতে এই সুন্দর দৃশ্যটা দেখব। তো অসাধারণ লাগছে, বন্ধুরা মিলে বেশ এনজয় করছি। বন্ধুরা, গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে আমরা এখন যাচ্ছি হনুমান টং। আর এই যে হনুমান টংয়ের রাস্তাটা মানে কতটা ঘুরে ঘুরে সেটা ভিডিওতে দেখতেই পাবে। আর এখান থেকে দৃশ্যটা দেখাই তোমাদের, এই দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? নিচে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কার্সিয়াং, এই নিচে হচ্ছে কার্সিয়াং, আর হনুমান টং হচ্ছে অনেকটা উপরে, উপর থেকে কার্সিয়াংটা গোটাটা দেখা যায়। আর বন্ধুরা, এখানে হনুমানজির একটা মন্দির রয়েছে, ঠিক তার পাশেই এই বিরাট বড় হনুমানজির একটা স্ট্যাচু। আর এখানে রয়েছে আই লাভ কার্সিয়াং। আর ঠিক কার্সিয়াংয়ের মধ্য দিয়ে আপনাদের কার্সিয়াং টাউনটা দেখাই। ওই দেখা যায় কার্সিয়াং টাউন, ছোট বড় কত ঘরবাড়ি। আর এই হচ্ছে কিছু চায়ের বাগান রয়েছে এখানে দেখতে পাচ্ছি। আর এই বিরাট বড় হনুমানজির স্ট্যাচুটার পিছন দিয়ে রয়েছে অপূর্ব সুন্দর একটা চায়ের বাগান, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে চায়ের বাগান, আর এই হচ্ছে হনুমানজি, আর ওই হচ্ছে কার্সিয়াং, আর এই হচ্ছে ভিউ। আর কি চাই, আর কি চাই বন্ধুরা? এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে হলে তোমাদেরকে এই রাস্তায় কিন্তু আসতেই হবে। বন্ধুরা, হনুমান টক থেকে বেরিয়ে গেলাম, এবার আমাদের গন্তব্য হচ্ছে ডাউনহিল স্কুল আর ডাউনহিল ফরেস্ট। তো স্কুলের ভিতরে তো যেতে পারবো না, বন্ধ করে দিয়েছে, বাট ফরেস্টটা তোমাদের ঘুরে দেখাবো। বলা হতো আগে যে ডাউনহিলে অনেক হন্টেড প্লেস, ডাউনহিল অনেকটাই হন্টেড প্লেস, কিন্তু আমরা দিনের বেলায় যাচ্ছি তাই তোমাদেরকে ভিউ দেখাতে নিয়ে যাব, ভূত নয়। তো চলো যাই, এখান থেকে 10-15 মিনিট লাগবে হনুমান টক থেকে, চলো যাই। আমরা হনুমান টক থেকে ডাউনহিল যাচ্ছিলাম, তোমাদেরকে রাস্তায় একটা জিনিস দেখতে পেলাম, তোমাদের দেখাচ্ছি, 1 সেকেন্ড। ওই দেখো বন্ধুরা, কি দেখা যাচ্ছে, সাদা বরফে ঢাকা মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। ও মানে কি বলবো, আগের বার তো এত কাছে গিয়েও দেখতে পাইনি, আজকে যাওয়ার পথে দেখতে পাচ্ছি। কি ভালো যে লাগছে বন্ধুরা, বিশ্বাস হচ্ছে না আমার যে এত ভালো করে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাবো। ও অপূর্ব অপূর্ব। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি ডাউহিল ফরেস্টে, আর এই ফরেস্টটা অনেকটা উঁচুতে, মানে এই দার্জিলিংয়ের মধ্যে সব থেকে উঁচুতে যদি কোনো ফরেস্ট হয় সেটা হচ্ছে এই ডাউহিল ফরেস্ট। তোমাদের দেখায়, এর ভেতরে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট লাগে। চলো আমরাও ঢুকবো, আর দেখো কত বড় বড় গাছ। এই হচ্ছে ডাউহিল ফরেস্ট, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই মুহূর্তে আমি রয়েছি ডাউহিল ফরেস্টে। এটা বলা হয় নাকি হন্টেড, আমার তো মনে হচ্ছে না, কিন্তু এই জায়গাটা একটু গা ছমছমে ব্যাপার তো আছেই। আর বিশেষ করে এনারা এই গা ছমছমে ব্যাপারটা আনার জন্য অনেক কিছু রেখেছে, সব তোমাদের দেখাচ্ছি। আর এই যে এত বড় বড় গাছ দেখছেন, এই যে এই রকম দৃশ্যটা, সত্যি গা ছমছমে ব্যাপার তো একটু থেকেই যায়। তাছাড়া একটু ঠান্ডা রয়েছে, আর রয়েছে
আপনাদের দেখাই, যেটা এই সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলছে, সেটা হচ্ছে এই বৌদ্ধ পতাকা, যারা অনবরত ঠান্ডা বাতাসের স্পর্শে দুলে চলেছে। তো চলো ঘুরে দেখাই তোমাদের এই ফরেস্ট, কেমন লাগছে কমেন্টে জানিও। বন্ধুরা, ডাউহিল ফরেস্টের ভিতরে ঢুকেছি, অনেকটাই উপরে এলাম, আর উপরে এসেই এখানে দেখতে পাচ্ছি 3 দিকে 3টে রাস্তা চলে গেছে। এইদিকে ডাউহিল হসপিটাল যাচ্ছে, আর আমাদের যেতে হবে এদিকে, আর এদিকটাও নিচে যাচ্ছে। এখানে রয়েছে 2টো দোকান, এই দোকানে মোমো, কফি, চা, চকলেট, কোল্ড ড্রিঙ্কস এসব পাওয়া যাচ্ছে। আর এখানেও একটা দোকান রয়েছে সেম, আপনারা সেই জিনিসগুলো পাবেন। আর দিদিকে বলেছি আমাদের জন্য 4 কাপ চা করতে, দিদি এখানে চা করছে। আর দেখায় এখানে আগুন জেলে রেখেছেন দিদি, এই আগুন আমরা পোহাচ্ছি এই ঠান্ডার মধ্যে, কি অপূর্ব সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো। আর আমার 4 বন্ধুর সঙ্গেও পরিচয় করে নিই, এ হচ্ছে বিশ্বজিৎ, এ হচ্ছে পাপাই, প্লাবন, হ্যাঁ, আর এ হচ্ছে পার্থ। তো আমরা এই 4 বন্ধু মিলে বেরিয়েছি অফবিট শিটংয়ের উদ্দেশ্যে। এখন আমরা সাইট সিন করতে করতে যাচ্ছি শিটং। সাইট সিনের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এই ডাউহিল ফরেস্ট। এরপর আমরা যাব ডাউহিল যে স্কুল, গার্লস স্কুল আছে সেখানে। স্কুল তো বন্ধ, ভিতরে ঢুকতে দেয় না, বাইরে থেকেই ফটো ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, চলে এসছে আমাদের চা, দেখতে পাচ্ছ এই ডাউহিল ফরেস্টের মধ্যে। এখন আমরা এই বনফায়ারের মজা নিতে নিতে চা খাবো। এই নে ভাই, চা নে, কেমন লাগছে বল ভাই, ফিলটা নে ভাই, এই নে, আমারটাও নিন। কেমন লাগছে, কেমন লাগছে ভাই এই ফিলটা, দারুণ না? আর দেখো বন্ধুরা, এই আগুনের সামনে বসে এখন আমরা চা খাবো। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ডাউহিলের একেবারে টপে, অর্থাৎ এখানে আমরা 4 বন্ধু ছাড়া আর কেউ নেই। আর এই জায়গাটা শুনেছি নাকি হন্টেড, জানি না আমাদের সাথে এখন কি হবে, কিন্তু আমরা এখানে মজা করতে এসেছি, ভিউ এনজয় করতে এসেছি। কোলাহল মুক্ত একটা পরিবেশ চেয়েছিলাম, দূষণ মুক্ত একটা পরিবেশ চেয়েছিলাম, এই ডাউহিল আমাদের এটা দিয়েছে। আর আমরা এই 4 বন্ধু এই জায়গায় এখন বসে আছি। তো চলো ভিউটা কিছুক্ষণ এনজয় করি, তারপর নিচে নামবো। বন্ধুরা, এই হচ্ছে ডাউহিলের উপরে এই পার্কটি রয়েছে। আমরা তো উপরে গেছিলাম, আবার ব্যাক করে এলাম। আর এই পার্কের মধ্যেই আপনারা দেখতে পাবেন আই লাভ ডাউহিল, ওই সামনে রয়েছে আই লাভ ডাউহিল। আর দেখুন বড় বড় পাইন গাছ, আর সুন্দর। বাচ্চারা থাকলে এখানে আনতে পারেন, শুধু বাচ্চা কেন, অনেকেই চাপছে। আর দেখুন এই হচ্ছে অপূর্ব সুন্দর চিলড্রেন পার্ক বলতে পারেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ডাউহিলে, তোমরা জানো নিচে নামছিলাম। তো একটা জিনিস কি বলতো, এই পাহাড়ি যারা এই অঞ্চলে বসবাস করে তারা একটা জিনিস জানে, এই যে জঙ্গল, এই যে বন, এখানে না ভগবান বাস করেন, এই বনদেবী আমরা যেটাকে বলি। তো তাকে সম্মান জানাতে আপনার হাতের কাছে যে ফুলই পাবেন, এই দেখুন এখান থেকে আমি একটু ফুল ছিললাম, যে ফুলই পাবেন এই ফুল এই বনদেবীকে উৎসর্গ করতে হয়, দিতে হয়। এটা হয়তো আমাদের বাঙালি যারা রয়েছি, যারা ঘুরতে আসি পাহাড়ে, করি না, কিন্তু এটা করা ভালো। এতে প্রকৃতির প্রতি, যে প্রকৃতির এই যে সুন্দর দৃশ্য, এটা আমরা দেখছি, উপভোগ করছি। ভগবানের দ্বারা নির্মিত এই জায়গা, কেউ না কেউ তো আছে, ভগবান যে এই বনদেবী বলি আমরা, তো তাকে এই ফুল আমরা উৎসর্গ করলাম এবং করজোড়ে প্রণাম করলাম। তো যারা এই বনে জঙ্গলে পাহাড়ে আসবে তারা এটা করবে, এতে খুব ভালো। দেখুন কত মানুষে করেছে এখানে। বন্ধুরা, ডাউহিল ফরেস্ট থেকে এখন নিচে নামছি। কেমন লাগলো এই পাইন বন, অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমি চলে এলাম ডাউহিল ফরেস্টের ঠিক পাশেই ডাউহিল স্কুলে। এই স্কুলের কথা অনেক শুনেছি, এটাই নাকি হন্টেড, কিন্তু আমার তো মনে হয় না। তোমাদের দেখায়, এখন স্কুল বন্ধ করে দিয়েছে টোটালি। আর এই হচ্ছে ডাউহিল স্কুল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ পোস্ট অফিস হচ্ছে ডাউহিল, কার্শিয়াং, ডিস্ট্রিক্ট দার্জিলিং, আর পিনকোড। আর তোমাদের এবার স্কুলটা দেখায়।
এই হচ্ছে বন্ধুরা ডাউহিল গার্লস স্কুল, যেটাই নাকি বলা হয় হন্টেড। দেখতে পাচ্ছ, এই হচ্ছে স্কুল। ঘড়ির কাঁটায় বাজে 1:20 আর আমরা পৌঁছালাম চিমনিতে। তো চিমনি হেরিটেজ গার্ডেন যেটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে বন্ধুরা চিমনি হেরিটেজ গার্ডেন। আচ্ছা, ঢুকতে গেলে টিকিট লাগবে, টিকিট কাউন্টারে। এখানে হচ্ছে টিকিট 20 টাকা, এখানেও 20 টাকা। আর টিকিট কেটে নিই, তারপর তোমাদেরকে ঘুরে দেখাবো চিমনি হেরিটেজ গার্ডেন। বন্ধুরা এই হচ্ছে চিমনি হেরিটেজ গার্ডেন, চলো ভিতরে যাই। এখানে রয়েছে আই লাভ চিমনি, আর সুন্দর একটা পার্ক বা গার্ডেন বলতে পারেন, বসার জায়গা রয়েছে। চলো, আর এই যে একটা চিমনি রয়েছে, ব্রিটিশ আমলে এটা তৈরি করা হয়েছিল। এই দেখো, এই হচ্ছে সেই চিমনি। বন্ধুরা এবার এই চিমনির উপরে উঠছি। চিমনির উপরে মানে এই যে চিমনি হেরিটেজ গার্ডেন রয়েছে, এটারই একবারে উপরে একটা ভালো ভিউ পয়েন্ট আছে। জানি ভিউ পয়েন্টে গিয়ে মেঘ আর কুয়াশায় দেখবো, তাও একবার এসেছি যখন ঘুরে যাই। আর এই চিমনিতে ঢোকার জন্য আমাদের টিকিট মূল্য পড়েছে প্রতিজন 20 টাকা করে। বন্ধুরা আমি এখন চিমনি হেরিটেজ গার্ডেনের একবারে উপরে এলাম। এখানে যে ভিউ পয়েন্ট আছে সেটা দেখতে, কি অপূর্ব সুন্দর দৃশ্য। যদি মেঘ না থাকতো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যেত। কি অপূর্ব সুন্দর, পুরো 360 ডিগ্রি এখানে ভিউ রয়েছে। তোমাদেরকে দেখাই, এই দেখো কি দৃশ্য দেখেছো বন্ধুরা। আর নিচে পাইনের জঙ্গলগুলো একবার দেখো, অপূর্ব লাগছে এখান থেকে। দেখো কত বড় পাহাড়ের উপত্যকা। বন্ধুরা এখন আপার সিটংয়ে রয়েছি, আর বলতে গেলে আমাদের হোমস্টে প্রায় চলেই এসছি। তো ঠান্ডাটা মোটামুটি রয়েছে, আপার সিটংয়ে ঠান্ডাটা একটু থাকে। আমরা থাকবো মিডল সিটংয়ে, আমাদের হোমস্টে পারস হোমস্টে। আর লোয়ার সিটং আছে যেখানে ঠান্ডাটা একটু কম থাকে, সেখানে কমলা লেবু প্রচুর পরিমাণে হয়। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন, আমিও দেখলাম, দেখা যাচ্ছে অল্প অল্প, কিন্তু ক্যামেরায় ধরা পড়বে না, খালি চোখেই দেখতে পাচ্ছি। বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য সিটংয়ে। এটা হচ্ছে মিডল সিটং বলতে পারেন। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পারস হোমস্টেতে। আর এখান থেকেও দুর্দান্ত আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আর পুরো অফবিট জায়গা, কেউ নেই আশেপাশে, কোনো শব্দ নেই, গাড়ির যানজট নেই, দূষণ নেই। এই জায়গায় আমরা থাকবো এখন আজকের দিনটা। তো আমাদের হোমস্টেটা এই হচ্ছে আমাদের হোমস্টে, পারস হোমস্টে। চলো এবার এই হোমস্টের রুমগুলো আপনাদের দেখাই। যে রুমে আমি রয়েছি সেই রুমটা আগে দেখাই, যেই রুমগুলো কেমন। এখানে টোটাল 4টা রুম রয়েছে দেখতে পাচ্ছি, আর আমাদের রুমটা স্পেশালি আপনাদের দেখাই। এই হচ্ছে আমাদের রুম, আমরা 4 জন আছি। টোটাল বেড রয়েছে 3টে, টোটাল 3টে বেড রয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছে। মানে কত সুন্দর এই ভিউটা একবার দেখুন বন্ধুরা, কি অপূর্ব সুন্দর লাগবে এখান থেকে। এটা যখন আমরা খুলে দেবো, এই দেখুন সকাল সকাল উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো আমরা এখান থেকে। আর কি রয়েছে দেখাই আপনাদের, বাথরুমটা দেখাই। বাথরুমটা কেমন, এখানে একটা মিরর রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। এখানে বেসিন নয়, ল্যাবরেটরি রয়েছে। আর এখানে রয়েছে কুমোট, আর রয়েছে গিজার, আর শাওয়ার রয়েছে। গরম জল অ্যাভেলেবেল আছে, কোনো প্রবলেম হবে না। এখানে সুন্দর একটা ফুলদানি রেখেছেন এনারা,
দারুণ সুন্দর লাগছে। আর এটাও আমরা ড্রয়ার হিসেবে ব্যবহার করতে পারবো। আর অনেকটাই বড়, আর বিছানাও বেশ সুন্দর। আর রেখেছেন এখানে একটা টাওয়াল, একটা সাবান। আর আমরা তো 4 জন রয়েছি বন্ধুরা, আমরা 4 বন্ধু, 3টে এত বড় বড় বেড। আমি তো এখানে 6 জন থেকে যেতে পারবো আরামসে এই রুমটাতে। এবার আপনাদের দেখাই চারপাশটা যে হোমস্টের কেমন রয়েছে ভিউটা। তো এখান থেকে তো আমি বললামই যে ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন। এছাড়াও কত সুন্দরভাবে এনারা ডেকোরেট করেছে, দেখুন বাইরেটা এখানে ফুল লাগিয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যদি আপনারা চান এখানে বসে এই চেয়ার টেবিলে বসে সকালের ব্রেকফাস্ট করতে পারবেন, লাঞ্চ করতে পারবেন। ডিনারটা তো ঠান্ডাতে করতে পারবেন না, ওটা বাদ দিন। আর বাকি অপূর্ব সুন্দর জায়গা। পিছনে একবার দেখাই আপনাদের, পিছনটা দেখুন, হোমস্টের ঠিক পিছন দিকেই আমাদের ওপরে পাহাড়ের জঙ্গল, অপূর্ব সুন্দর। আরেকটু এই সাইডে আই, তাহলে বন্ধুদের দেখাচ্ছি যে এই হোমস্টে থেকে আমরা একটা ছোট্ট চায়ের বাগান পেয়ে যাব। কি অপূর্ব সুন্দর লাগছে, একবার দেখুন। এই হচ্ছে চায়ের বাগান, নিচে থেকেও আমরা চায়ের বাগানটা ঘুরতে পারবো। অপূর্ব সুন্দর, পুরো অফবিট জায়গা। আর এখানের খাওয়া দাওয়া কেমন, বিহেভিয়ার কেমন, সব কিছু জানাবো আপনাদের অবশ্যই। এবার আমরা তো এলাম অনেকক্ষণ হলো, এবার আমরা লাঞ্চ করব, অনেকটাই দেরি হয়ে গেছে। দেখি লাঞ্চে কি রয়েছে আর আপনাদের দেখাই। বন্ধুরা, এই তো আমাদের হোমস্টে, পারস হোমস্টে। তো এবার আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। এই হচ্ছে এনাদের কিচেন, আর এখানেই খাওয়া দাওয়া করব আমরা। এই আমাদের জন্য টেবিল রেডি, পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, এবার পালা এই পারস হোমস্টেতে আমাদের লাঞ্চে কি কি রয়েছে আপনাদেরকে একবার দেখাই। আমরা তো এই চেক ইন করলাম, তো অনেকটাই দেরি হয়ে গেছে, 3টে বাজে প্রায়। তো লাঞ্চে কি কি রয়েছে দেখাই। প্রথমে শাক রয়েছে, আলু ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, আচার রয়েছে। এটা কি? এটা ঘি দিয়েছে অল্প। আর এখানে ভাত রয়েছে, গরম গরম ভাত। আর এখানে রয়েছে ডিম আমাদের জন্য, ডিমের কারি। আর এখানে রয়েছে ডাল, গরম গরম ডাল। আর এখানে রয়েছে একটা মিক্সড ভেজিটেবলস তরকারি। তো ঠিক আছে, আর আমাদের থালা সব কিছু দিয়ে দিয়েছে, আমরা আমাদের মতো নিয়ে এবার খেয়ে নেবো। তো দুর্দান্ত, মানে প্রথম দিন এসেই এই গরম গরম খাবারটা যেই 3টের সময় পাবো, এটা ভাবিনি, যাক পাওয়া গেল। আর তোমাদের দেখালাম যে এই যে ডাইনিং এরিয়াটা রয়েছে, সত্যি খুব ভালো। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, না হলে বাইরেই খেতাম। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা, আর বাজতে না বাজতেই আমাদের জন্য সন্ধ্যার যেই ইভিনিং স্ন্যাক্স সেটাও চলে এসছে। দেখায় যে ইভিনিং স্ন্যাক্সে কি রয়েছে এনাদের। এই দেখুন বন্ধুরা, ইভিনিং স্ন্যাক্সে আমাদের দিয়েছে পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি, আর দিয়েছে চা। চল ভাই, চাটা ঢাল, এই ঠান্ডাতে গরম গরম চা আর পেঁয়াজি খেতে বেশ ভালো লাগবে। এই দেখুন, এনাদের ব্যবহার এতটা ভালো, সত্যি এনাদের বিহেভিয়ার, মানে যখন যেটা আমাদের প্রয়োজন হচ্ছে এনারা দিয়ে যাচ্ছেন, কোনো আপত্তি করছেন না। পুরো মনে হচ্ছে আমি ঘরেই রয়েছি। অবশ্যই বলবো, যারা এই শিটংয়ে থাকছেন এই হোমস্টেতে অবশ্যই আসুন। হোমস্টের নাম হচ্ছে পারস হোমস্টে। এখানে বনফায়ারও করতে পারবেন, রুম হিটারও নিতে পারবেন, গিজার রয়েছে, যে কোনো টাইম গিজার আমি চালাতে পারবো। আর দেখতে দেখতে বিশ্বজিৎ সবারই জন্য চাও রেডি করে দিল। এই দেখুন, 1 কাপ ভর্তি ভর্তি চা হয়েছে, গরম গরম। আর অল টাইম আমাদের জন্য রয়েছে গরম জল। এখানে ঠান্ডাতে আমরা গরম জল খেতে পারবো। মানে এনাদের সত্যি ব্যবহারের সাথে প্রত্যেকটা জিনিস এনারা খুঁটিনাটি এতটা সুন্দর, মানে আপনাদেরকে বলবো অবশ্যই এই হোমস্টেতে আসুন এবং আমার রেকমেন্ডে আসুন। আমি বলছি, আমি কথা দিলাম, আপনারা হতাশ হবেন না। রাতের ডিনারে ছিল গরম গরম রুটি আর গরম গরম মাংস। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 6:30, আর আমার পিছনে দেখতে পাচ্ছ কী জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, মানে সত্যি যেটা কথা ছিল
যে এখন ওয়েদার ক্লিয়ার থাকবে, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে, তাও আবার আমাদের হোমস্টে পারাস হোমস্টে থেকে। সত্যিই কথাটা সত্য, পূর্ব দিকে সূর্যিমামা উঠে গেছে আর আমরাও পুরো ক্লিয়ার ক্রিস্টাল কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এখান থেকে। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 8:30, আর 8:30টার সময় আমাদের সকালের চা বিস্কুট চলে এসছে এই হোমস্টেতে, পারস হোমস্টে। আর দেখাই তোমাদের একটা জিনিস, এই চা খেতে খেতে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু আমরা এনজয় করব বন্ধুরা। এই গরম গরম চা দেখি, চায়ের সাথে আমাদের 4 বন্ধু চা আছে, বিস্কুট আছে, চলো। দারুণ দারুণ বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি শিটংয়ের একবারে অফবিট একটা জায়গায়। মানে এখানের ভিউ তো আপনাদের দেখালাম কতটা সুন্দর, আর আমার পিছনে এই হোমস্টেতেই আছি, দুর্দান্ত সুন্দর হোমস্টে। এবার আমি যে এই ট্যুরটা করছি, এই শিলিগুড়ি থেকে শিটং এলাম, এবার শিটংয়ে আপনারা 2 নাইট 3 ডেজের যেই ট্রিপটা করছেন, এতে কেমন কি ভাড়া পড়বে আপনাদের, কেমন কি রেট পড়বে, কেমন কি প্যাকেজ পড়বে, সব কিছুই আপনাদেরকে জানাবো। আর আপনারা জানেন এর আগেও আপনারা মুকুলদার ভিডিও দেখেছেন, তো মুকুলদার কাছে আপনারা যদি বুকিং করেন অবশ্যই কম খরচে করে দেয়, এটা আপনারা জানেন। তো জেনে নিই যে এই শিটং ট্যুরে কেমন কি প্যাকেজ মুকুল ভাই রাখছে। তো मुकुल भाई पहले सिलीगुड़ी से अगर कोई आएगा, शिटोंग का टूर है 2 नाइट 3 डेज का, तो क्या पैकेज रहता है? 4 जन का बता दीजिए। 4 जन का 2 नाइट 3 डेज का आपका आएगा पर हेड 5,550 रुपीज़ पर हेड। इसमें आपका फूडिंग, लॉजिंग एंड कार का इंक्लूडेड रहता है और पार्किंग भी इसमें आ जाता है। अच्छा जी। আর তো আপনারা দেখতে পেলেন ফুডিং লজিংও পেয়ে যাবেন 5,550 টাকায়। এবার অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখে আসছেন, বলেন ডিসকাউন্ট। আচ্ছা মুকুল ভাই, ডিসকাউন্ট मिल जाएगा ना? जी, मैं डिस्काउंट तो पहले भी सर का यूट्यूब चैनल जो भी देख के आया था उसको मैंने कर दिया था, और अभी भी जो भी आएंगे मैं श्योर डिस्काउंट कर दूँगा। তো বন্ধুরা বুঝতেই পারছো, মুকুল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দেবো, ভিডিওর মধ্যেও আশা করি উঠছে। তো ফোন করে আসবেন, এই শিটং टूर प्लान অবশ্যই করবেন। मुकुल भाई थोड़ा पैकेज को बारे में थोड़ा और डिटेल्स में बात करते हैं। सिलीगुड़ी से आप पिकअप करते हो, फिर कहाँ कहाँ घुमाते हो, कहाँ कहाँ दिखाते हो, डे 1 डे 2 बता दीजिए एक बार। जैसे ऐसा रहेगा, डे 1 में कोई NGP से डायरेक्ट भी आना चाहते हैं तो हम लोग NS10 बोलता है, सिलगुड़ी सेवक का रास्ता है, वहाँ से हम लोग लेकर आते हैं। कोई साइट करके आता है तो साइट में अभी करसेंग से होके आएंगे तो करसेंग का रास्ता टूटा है तो लंबा रास्ता आना पड़ेगा, वहाँ पर बहुत सारा साइट मिल जाएगा। जैसे कि आपका व्हील ऑफ तिनदारिया, पगलाझोरा वाटरफॉल्स, गिद्धेपा व्यू पॉइंट, हनुमान टॉक, आइल ऑफ करसेंग, डॉविल स्कूल, डॉविल फॉरेस्ट, चिमनी हेरिटेज पार्क, ये करके हम लोग शिटोंग आएंगे। और सेकंड डे हम लोग शिटोंग का जितना भी लोकल साइटिंग है ऑफबीट जगह का, ये हम लोग कवर करेंगे। जैसे कि आलडारा व्यू पॉइंट, ऑरेंज गार्डन, नामथिंग लेक, लेप्चा मोनास्ट्री, आई लव शिटोंग, टी गार्डन, ये सब हम लोग कवर कर लेंगे। और लास्ट डे जैसे कि यहाँ से आप लोग दूसरा जगह भी जा सकते हैं, कोई दूसरा जगह जाते हैं, कोई यहाँ से NGP जाते हैं, तो यहाँ से भी 2-3 जगह रास्ता है, यहाँ से जा सकते हैं। তো বন্ধুরা লাস্ট যে দিনটা, সেই দিন আপনারা এখান থেকে অন্যান্য জায়গাও ঘুরে দেখতে পারেন। আপনারা মিরিকের রাস্তাতে বাড়ি ফিরতে পারেন, কার্সেংয়ের রাস্তাতেও বাড়ি ফিরতে পারেন। মুকুলদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, তাতে কিন্তু অনেক কম খরচে এই শিটং ট্যুরটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরেই শিটং থেকে আমি পরের দিন আরও একটা নতুন জায়গায় যাব, অফবিট জায়গায় যাব। এবার সেইখানকার প্যাকেজ কী আছে সেটা তোমাদের জানাবো পরের ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আজকে আমাদের রুম তো দেখালাম, আরও বেশ কয়েকটা রুম এই হোমস্টেতে রয়েছে, पारस होमस्टे। मुकुल भाई, ये पारस होमस्टे जो आप बोले थे, ये होमस्टे का रिव्यू बहुत अच्छा है, मैं सुना हूँ। तो आपका थ्रू जो आएगा वो ये होमस्टे पे रहेगा ना? जी, कोई भी मेरा गेस्ट आपका यूट्यूब चैनल देख के आएंगे तो डायरेक्ट हमसे कांटेक्ट करना चाहिए, ये होमस्टे मैं कर दूंगा। और इसका अभी का रेट है, आपका सीजन का रेट है पर हेड 1400 करके। और आप लोग शायद कोई भी आके यहाँ पे बैठना चाहेंगे सर का यूट्यूब चैनल थ्रू से, तो शायद इसमें भी मैं यहाँ ऑनर को बोल के थोड़ा कम भी कर सकता हूँ। इतना तो मेरा पास भी है। अच्छा,
তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা সিটং ট্যুরে আসছেন, এই আমি দেখালাম হোমস্টে। এই হোমস্টেতে থাকুন, এত সুন্দর অফবিট জায়গা, আমাদের চারপাশে কেউ নেই, খোলা একটা জায়গা, আর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়। মানে সকালে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন। সময় এখন পাক্কা 9:30, আর আমরা এই হোমস্টে থেকে সকালের ব্রেকফাস্ট করে চেক আউট করবো। তো ব্রেকফাস্টে কী কী রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, দেখতে পাচ্ছ। ডিমের অমলেট আছে, ঘুগনি আছে, আর আছে রুটি। রুটি কিন্তু 3টে নয়, আরও নিতে পারো। অর্থাৎ ব্রেকফাস্টও এনাদের আমার খুবই ভালো লাগলো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ডিটেলস দিয়েছি। এই সিটং আপনারা এই শীতের ছুটিতে ঘুরে যান। আমি বলছি খুবই কম খরচে খুবই সুন্দর একটা ট্যুর আপনাদের হবে। আর এই সময় কিন্তু কমলা লেবু আপনারা দেখতে পাবেন। তো বলবো এই নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু সিটং ঘোরার সবথেকে ভালো টাইম এই সময়। ওয়েদারও পুরো ক্লিয়ার থাকে, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তার সাথে কমলা লেবু, বুঝতে পারছেন। এই সিটং এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের কাছে। তো আমি সেজন্যই এত কম খরচে কিভাবে আপনারা সিটং ঘুরবেন তার একটা কমপ্লিট ট্যুর গাইড দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব।